ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি অনেক বেশি ব্যস্ত থাকি, কারণ আপনাদের ভাইয়া সকালের খাবার দাওয়া করে দুপুরের জন্য খাবার নিয়ে যায়। আর আমি যেহেতু সকালের দিকে একদমই ভাত খেতে পছন্দ করি না, তার জন্য সকালে রুটি বা অন্যরকম কিছু একটা বানিয়ে থাকি। গত 4-5 দিন আমি অনেক অসুস্থ ছিলাম, যার জন্য তেমন কোনো কাজই করতে পারিনি। আমার রান্নাঘর সব কিছু এলোমেলো ছিল। আমার ননদ এসেছিল, সে টুকটাক কিছু কাজ করেছে, রান্না বান্না করেছে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি কিছুটা সুস্থ আছি, যার জন্য নিজের কাজ নিজেই করে নিচ্ছি। এই অসুস্থ থাকার কারণে রান্নাঘরটা বেশ এলোমেলো রয়েছে। কোনো রকম একটু মোছা দিয়ে রুটিগুলো বেলে ভেজে নিচ্ছি। সকালের জন্য নিজে পরোটা বানাচ্ছি আর চা বানাবো। এটাই ছিল মাথায়, সিম্পল কিছু বানাবো, কারণ আজকে বেশ অনেক কাজ করতে হবে। আর এখন তো দিন একেবারে ছোট, কোন দিক দিয়ে সূর্য ওঠে আর কোন দিক দিয়ে চলে যায় বোঝাই দেয়। আর ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটাতে এখনও একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম ভেবেছিলাম যে রং চা বানাবো, পরে ভাবলাম যেহেতু আমি পরোটা বানিয়েছি তাই দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু পরোটার সাথে আমি তেমন কোনো কিছুই নেইনি, তাই দুধ চা বানিয়ে নিলাম। আর আমার কিন্তু ব্যালকনিতে বসে নাস্তা করতে অনেক বেশি ভালো লাগে। আর কে আছো যে যারও আমার মতন সকালের নাস্তাটা ব্যালকনিতে বসে করতে ভালো লাগে। ন্যাচারাল পরিবেশ দেখতে দেখতে সকালের নাস্তা কমপ্লিট করলাম। নাস্তা শেষ করে এরপরে 5 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এক কথায় আমার চুলাটা দেখে আমি তাকাতে পারছিলাম না, এত বেশি ময়লা হয়েছিল। কোনো রকম একটাখানে মোছা দিয়ে রুটিটা বেলে নিয়েছিলাম। আর এরপরে নাস্তা শেষ করে আমার আসল কাজকর্ম শুরু। এখানে আমি কি বলবো, আমার চুলাটা দিকে তাকাতে পারছিলাম না। আর আমার ননদ যতটা সম্ভব চেষ্টা করেছে করার জন্য, ও যতটা করেছে আলহামদুলিল্লাহ। আর এখন আমার কাজ আমি যেভাবে করব, অন্য কিন্তু সেভাবে করতে পারবে না। চুলাটা ক্লিন করার পরে খেয়াল করলাম স্ট্যান্ডগুলোতে এত বেশি ময়লা হয়েছিল, তো আমি ওগুলোকে একটু হুইল পাউডারের পানি একত্র করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ময়লাগুলো অনায়াসে উঠে যায়। তো একটু পরে ওগুলো ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে ডলা দেওয়ার পরে দেখলাম যে উঠে গেছে। স্ট্যান্ডগুলোকে পরিষ্কার করে শুকনো আরেকটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। এই যে ভিজা ভাবটা যেন না থাকে, এই জন্য কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। অনেক আপুদের চুলায় আছে অনেক দ্রুত নষ্ট হয়ে যায়, এটার একটাই কারণ, বা অতি দ্রুত ঝম পড়ে যায়, সেটার একটাই কারণ আপনারা পরিষ্কার সাথে সাথে করেন না। দেখা গেছে যে আলসামি করে পরে করবো ভেবে রেখে দেন। তো যখন ময়লা হবে সাথে সাথে যদি পরিষ্কার করে নেন, এটা কিন্তু আর ঝম পড়ার কোনো চান্সই থাকে না। আমার যে মশলা জারগুলো ছিল সেগুলোর দিকেও খেয়াল করলাম বেশ ময়লা হয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু নিয়েছি একটা কাজ, একসাথেই সব কাজগুলো করে ফেলি। আর ভেবেছিলাম যে কিচেনটাকে পুরো পরিষ্কার করে ডিপ ক্লিন করে নেব, কিন্তু এখানে আমার শরীরটা তত একটা ভালো হয়ে ওঠেনি। এই যে কাজগুলো না করলেই নয়, সেই কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি কিচেনের যে জারগুলো ছিল মশলা, সেগুলোকে ভালো করে ক্লিন করে একেবারে মুছে টুছে তারপরে সেই আগের জায়গাতে রেখে দিচ্ছি। মশলা জারগুলোকে ক্লিন করতে করতে খেয়াল করলাম যে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, যেমন লবণটা শেষ হয়ে গেছে। মাত্র কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে রান্নাঘরে আসা হয়নি, তাতেই কত এলোমেলো মনে হচ্ছে। এই তো ভিম লিকুইড দেখলাম যে শেষ হয়ে গেছে, তো সেটাকে রিফিল করে নিচ্ছি আগের মতন। আর এখানে এসে দেখি পুরো বোতলটাই খালি হয়ে গেছে, সামান্য একটু ছিল, তো সেটাই ভরে নিচ্ছি। আর এরপরে আবারও খেয়াল করলাম যে হ্যান্ড ওয়াশও প্রায় শেষ হয়ে গেছে, তাই উপরের থেকে হ্যান্ড ওয়াশ ভিম লিকুইড একসাথে নামিয়ে এই সবগুলোকে রিফিল করে নিচ্ছে আবার নতুন করে। কিছু মশলাও শেষ হয়ে গেছিলো, যেমন লবণ শেষ হয়ে গেছিলো, তাছাড়াও মরিচের গুঁড়া দেখলাম যে কিছুটা শেষ হয়ে গেছে। যেহেতু জারগুলো ক্লিন করলাম, সব কিছু একসাথে রিফিল করে নিচ্ছি। কিচেন রুম যখন ফ্রেশ থাকে তখন দেখতে অন্যরকম মনে হয়, আর পাতলা পাতলা লাগে, একদমই ভারী ভারী লাগে না। যখন এলোমেলো থাকে তখন নিজের কাছে কেমন অগোছালো ভারী ভারী মনে হয়।
তাই আমি সবসময় চেষ্টা করি আমার কিচেন রুমটাকে একটু করে সুন্দর করে সাজিয়ে রাখতে যতটা সম্ভব হয়। আর প্রত্যেকটা মানুষ যদি তাদের কিচেন রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছিয়ে কাজ করে তাহলে দেখতে যতটা সুন্দর লাগে, পরিবেশটা নিজের কাছেও পাতলা পাতলা লাগে, অগোছালো এলোমেলো লাগে না। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার অসীম নেয়ামত। মানুষ অসুস্থ না হলে বুঝতে পারে না যে এটা আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত আমি ভোগ করছি, এখন সুস্থ হয়ে গেছি। এখানে আমি সব সময় রান্নাঘরে একটা কাপড় একটা তোয়ালে রেখে দিই। আমরা যখনই ফ্যাচনের সামনে এসে কোনো কাজকর্ম করি তখনই পানি ছিটে এদিক ওদিক চলে যায়, তার জন্য মাস্ট বি একটা রান্নাঘরে তোয়ালে রাখা দরকার। আর আমার কাছে শীতে ভাবটা একদমই ভালো লাগে না। যখনই পানি ছিটে এদিক ওদিক চলে যায় আমি তখনই মোছা দিয়ে ওই জায়গাটা ক্লিন করে নেই, আর আমার কাছে তখন অনেক বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। আপনার কোথায় ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।